আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমরা শুরু করলাম। গত ক্লাস আমরা কতটুকু পড়েছিলাম? খেয়াল আছে আপনাদের? চ্যাপ্টার 1 ভাই। হ্যাঁ, চ্যাপ্টার 1-এ যে এখানে আমরা তো এই পর্যন্ত পড়েছিলাম, তাই না? তারপরে হচ্ছে আপনার নাম্বার 4, এটা মনে হয় পড়া হয়নি। লেজেন্ডজি, হরেনজি, অর্ডিনেন্সি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। তাহলে পড়েন, রাব্বি ভাই, এটা পড়েন 4 নাম্বার। দাঁড়ান, আমি একটু বড় করছি। হ্যাঁ, এখন শুরু করেন। Lesen Sie und hören Sie. O- Ordnen Sie die on বা এটা উচ্চারণ কি হবে? On এখানে 2 ভাগে উচ্চারণ করবেন। আন্ট ওয়ার্টেন। Orten so. আন্ট ওয়াট, ভির মতো। আন্ট Okay. আন্ট An ওয়াটেন। Orten so. সু সু। So. হুম। Selina Lang. হুম, কন্টিনিউ। আজকে মানুষই কম। Okay. Reisi বা এটা উচ্চারণ কি হবে? Reisi Fu. আচ্ছা, আমি একবার পড়ে দিই, হ্যাঁ, তারপর আপনার উচ্চারণ করেন, ওকে। ভালো হবে। Lesen Sie und hören Sie. Ordnen Sie die Antworten zu. Selina Lang, Reiseführerin, Gufa de Turismo, টুরিস্ট গাইড। এটা হচ্ছে যে ডয়েস স্প্যানিশ ইংলিশ আলাদা আলাদা ভাষায় লিখছে। লুডভিগ স্ট্রাসে 39 6037 ফ্রাঙ্কফুর্ট। টেলিফোন +49 0171 8664 731. Selina at langguide.de, www.langguide.de। এখন পড়েন। ভাই আরেকবার একটু পড়েন তো, মানে এটা ক্লিয়ার তো আমি হচ্ছে। পড়লাম, এখন আপনি উচ্চারণ করেন, ভুল হলে আমি এটা কি করবো না। ওকে। ওকে। সেলিনা লাং। সেলিনা না, জেলিনা। জেলিনা লাং। হুম। রেইসু রেইসু আহ, ভাই এটা রাইজ উচ্চারণটা আরেকবার আরেকবার একটু রাইজে রাইজে ফুহরারিন। রাইজে ফু রারিন। হুম। ওকে। রাইজে ফু রারিন গুয়া দি এগুলো টুরিস্ট। এগুলো স্প্যানিশ ওকে ভাষায় ওকে। লেখা, সমস্যা নেই, এটা ইজি সিরিয়াস। আপনি লুডভিগ স্ট্রাসারটা পড়েন। লুডভিগ স্ট্রাসে শব্দ ওই যে 39 কিভাবে বলে? 93 হুম। দুইটা সংখ্যা হলে কি হয়? যে দুইটা হলে পরেরটা আগে। পরে 39 রাইট। 39 ভাই তারপরে এটা তো এটা এটা কি হচ্ছে এখন যখন অনেকগুলা আপনার মনে করেন যে নাম্বার আছে, আপনি তখন ওই আহ, ই করেন, অন বাই অন করে যান। যেমন 6 0 3 7 ফ্রাঙ্কফুর্ট। ওকে। 6032 Frankfurt Telefon plus হুম। 2 প্লাস ফিয়া না, 9 ফিয়া ওটা ফিয়া 4 oh ওটা। sorry yeah 4 9 0
eins, sieben, eins, acht, zwei, sechs, vier, sieben, drei, ein. Selena, by @ of at at হুম lang guide হুম Punkt হুম de. হুম গুড। তারপরে Um, কি বলে যেন ভে ভে ভে, হ্যাঁ, ভে হুম পুংট Punkt হুম lang guide Punkt de. ডে এ গুড। De. এখন নিচে দেখেন আপনি অনেকগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলা আর এ পাশে আছে উত্তর, মানে ওই যে ইমেল আমরা মিলাতাম না আগে একের এর সাথে এ না বি না সি এরকম করে। থেকে ফারহান আপনি এটা ই করেন। Woher kommen Sie? Frau Lang. woher Äh, kommen Sie? Wo kommen Sie? নাই Frau নাই Lang. নাই নাই নাই, এভাবে দেখেন, এই যে দুই ভাবে উচ্চারণ, মানে দুই ভাগে উচ্চারণ করবেন। হুম। wo her Woher? হুম Woher kommen Sie? Frau Lang. রাইট, এটার Äh, সাথে কি হবে? Ich spreche Spanish, নাই English, নাই নাই, Deutsch. আচ্ছা এটা না, মানে আপনি যেটা সঠিক হবে এটার সাথে মিলে ওটাই পড়েন শুধু, তাহলে আচ্ছা, শুধু ich komme aus Deutschland. ich komme aus Deutschland Ich komme aus Deutschland. হুম দেখে আহ লিমন পড়ো তো, এটা দুই নাম্বারটা। Welche Sprache sprechen Sie? Ich spreche Spanisch, English und Deutsch. welche Sprachen এই দেখেন Sprachen, Sprachen Sprachen sprechen Sie? sprechen Sie. Ich Ich spreche spreche Spanish, একজন Spanish. একজন কথা বলো। Ich spreche Spanish, English und Deutsch। Ja. দেখি লুবা এটা পড়ো, 3 নাম্বারটা পড়ো। Wo wohnen Sie? Wo wohnen Sie? Wo wohnen wir? Sie. Sie? Also wo wohnen Sie? Ich wohnen ist Frankfurt. Furte. নাকি? না, মানে Forte. এই কথা শেষ হলে এটা মিউট করে দিবেন, ঠিক আছে? Wo wohnen Sie? Wohnen Sie? Ich wohne in হবে in Frankfurt. in Frankfurt. ঠিক আছে। তাহলে এইটার সাথে এটা মেলে, শেষ সাথে নাম্বার 3 wo wohnen Sie? Ich wohne in Frankfurt। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম সেটা হচ্ছে যে একটা ভিজিটিং কার্ড, রাব্বি ভাই খেয়াল করেন, একটা ভিজিটিং কার্ড পরে আমরা এই প্রশ্নগুলো উত্তর বের করলাম, এবং আমরা এই প্রশ্নগুলো উত্তর বের করে এই পাশ ডান পাশ বাম পাশ মিলালাম, বাম পাশের সাথে ডান পাশ। আচ্ছা তাহলে নাম্বার বে, এটা রাব্বি ভাই পড়েন তো, নাম্বার বে। Wer heißt du? এটা Äh, প্রথমে oh, হেডলাইনটা করেন। spellen Sie Dialog. spielen Sie Spielen Sie Dialoge, Dialog. Dialoge Dialoge. Okay. ভাগ করেন। Spielen Sie Dialoge. হুম Wie heiße du? না না, wie heißt du? Heißt du. Wie heißt du? হুম Ich heiß না, এই দেখেন এখানে দেখেন উচ্চারণ ই আছে, লাস্ট ই আছে। ha, Ich the heiße Jan,
ওকে ভাই হাইস্ট আর হাইসের পার্থক্য? ওইটা যে আমি বললাম না যে আপনি ধরেন নাউনের সাথে হুম এখানে হচ্ছে ডু আর এখানে হচ্ছে ইস, এর কারণে ভার্বের কনজুগেশন চেঞ্জ হচ্ছে। এগুলো আপনারা শিখবেন, এই যে যেখানে আছে শিখবেন নিচে। আপনি আপাতত এটা Okay. উচ্চারণ করেন, হুম ইস হাইসে ইয়ান। ইস হাইসে ইয়ান হুম, তারপরে ভোহেন কমিস্ট ডু ভো হ্যা, এইভাবে উচ্চারণ করুন, ভো ভো হ্যা হেয়া কমস, কম মিস্ট মিস্ট না ডু ওভাবে না, কমস্ট একসাথে করেন, কমস্ট ওকে কমস্ট ডু। ভো ভো হেয়ার হুম কমস্ট ডু হুম, আউস ফ্রাঙ্কফুট আউস ফ্রাঙ্কফুট, রাইট। তারপরে und wo ho wo wohnst du হুম, রাইট, সুন্দর হচ্ছে। ভো ওয়ান্টস টু, wohnst du in Zurich না যা ইংলিশ না, এটা জার্মান উচ্চারণ হবে, জার্মানির ভিতরে মানে জার্মান স্পিকিং এলাকা তো। ইন Mhm. সুরিশ, Zurich সুরিশ। okay in Zurich হুম, আচ্ছা তাহলে ফারহান আপু এই এটা দেখেন তো, এটা পারেন কিনা, এই যে নিচে ঘরটা। ভাই ডয়েচ জার্মান আর সুইজারল্যান্ডের জার্মানকে অলমোস্ট নিয়ার বাই না মানে নেয়ার মানে সুইসের উচ্চারণ আলাদা, আপনার অস্ট্রিয়ার উচ্চারণ আলাদা, কিন্তু যখন লিখবেন আপনি তখন কিন্তু আবার একই। মানে এটা আমি যেভাবে বলতেছি, একটা লোক যদি সুইজারল্যান্ডে থাকে সে অন্যভাবে উচ্চারণ করবে, কিন্তু গ্রামার ঠিক, গ্রামার একই। মানে কথা ভাষা একটু তফাৎ আছে, বাট একটা বোঝা যায় ভারী তফাৎ। বোঝা যায়, হ্যাঁ, সুইজারল্যান্ডে জার্মান বুঝতে একটু কষ্ট হয়, আচ্ছা কিন্তু আর ওই যে অস্ট্রিয়াতে গ্রামার গ্রামার সেম। অস্ট্রিয়াতে ভাই অস্ট্রিয়াটা একটু কম কঠিন, অস্ট্রিয়া আর হচ্ছে আপনার বায়ার্নের জার্মান একই। আহ, okay, আমাদের দেশে আঞ্চলিকতা আছে, so এটাই শুনুন। বুঝতে পারছি লিখিত ভাষা ঠিক থাকলেই হয়েছে। দেখি ফারহান আপু এটা পড়েন তো, এই যে এর নিচের ঘর। wo here com comst du হুম, wo here kommen sie মানে এটা এখানে এরকম ই করে লিখলে কেন? একবার জি একটু ভাইয়া, দিলো, মানে এইভাবে একবার লিখলো বোহা কমস টু, তারপরে অবলিক দিয়ে একটা লিখলো। হচ্ছে ইনফর্মাল আর একটা হচ্ছে ফর্মাল। গুড গুড, এটা আমি শুনতে চাচ্ছিলাম। জি, এটা উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে ইস বনে ইন সুরিক না অর না না, ইন প্রথমটা প্রথমটা সুরিক। প্রথমটা। ও আচ্ছা আচ্ছা, প্রথমটা। সরি, হ্যাঁ, ইস কমে আউস ফ্রাঙ্কফুট অর আউস ফ্রাঙ্কফুট। মানে একজন পুরো সেন্টেন্স বলতে পারে, অল্প শর্টে উত্তর দিতে পারে। হুম, সেকেন্ডটা হচ্ছে ভো ভনস্ট ডু ভো ভোনেন জি হুম, ইস ভোনে ইন জুরিক অর ইন সুরিক। Ich wohne in Zürich, in Zürich, ওকে। Wo wohnst du? Wo wohnen Sie? এখানে সাইডে দেখেন আপনি হলুদ কালারের ওয়ে ফ্রাগেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল, জি, মানে এখানে লাস্টে হচ্ছে জুরিক, তো এটাকে সুরিক বলতেছে, জেড কে সি উচ্চারণ হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু সি এইচ এটা সুরিক হবে না নাকি সুরিশ হবে, মানে এস উচ্চারণ হবে এইচটা? আচ্ছা আচ্ছা, এটা ওই দুই ভাবে উচ্চারণ করে, সুরিশও বলে সুরিশ বলে। মানে ধরেন আচ্ছা আপনার যে সাউথ জার্মানরা একভাবে বলে প্রপার ডসটা, তা আমি সুরিশই বলি, ইভন সুরিশ। আচ্ছা। আপনি হুম, ওই যে এখানে যে উচ্চারণ শেখার জন্য যে আমি একটা লিঙ্ক দেবো গ্রুপে, ডিসিটিটি ডিসি DICT.cc নাকি একটা ওয়েবসাইট আছে, আমি ওটা দেবো না। ওখানে দিলে না আপনি ধরেন সব শব্দ একটু কনফ্লিক্টিং, ওখানে লিখলে ওরা আপনার হুম, উচ্চারণ করে দিয়ে দেবে, তো তখন হবে, আচ্ছা, হুম। সমস্যা নেই। ভে ফ্রাগেন, ভি হাইস্ট ডু, মানে তোমার নাম কি। ভো ওনস্ট ডু, ভো হ্যা কমেন জি, মানে আপনি কোথা থেকে এসেছেন, মানে এই ডাব্লিউ কোশ্চেন গুলো আমরা এখান থেকে শিখলাম। আচ্ছা, তাহলে এই যে এখানে আসার পরে হচ্ছে আপনার ওই মানে ভার্বের যে কনজুগেশন গুলো এগুলো শেখানো যাবে। Nummer C. Lesen Sie und ergänzen Sie die Verben. Das ist Frau Lang. দেখেন এই যে এখানে হচ্ছে আপনার খেলা। এটা হচ্ছে Frau Lang. Sie kommt aus
ডয়েচল্যান্ড। এখানে এই যে পার্সোনাল প্রোনোমেন মানে ফ্রাউ লাং এর বদলে লিখলো জি, ঠিক আছে? ফ্রাউ লাং আমরা লিখি না যে ওই ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপরে তো বারবার ডক্টর মোহাম্মদ ইউনুস লিখি না, তিনি লিখি, তো এটা তো আপনারা জানেন। তো das ist Frau Lang, sie kommt aus Deutschland। এরপর আবার লিখছে sie wohnt in Frankfurt। এই জিটাও ফ্রাউ লাং, বুঝতে পারছেন? আপনারা কি এটা বুঝতে পারছেন? ভাইয়া আরেকবার একটু বলেন। এটা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন, আমরা লিখি না যে আহ, সেটা আবার কেটে গেল তার। এটা হচ্ছে যে ফ্রাউ লাং, ডাস ইজ ফ্রাউ লাং। এই ফ্রাউ লাং এর বদলে আমরা তো বারবার ফ্রাউ লাং লিখবো না, এটার বদলে আমরা পার্সোনাল প্রোনোমেন লিখবো, যেখানে যেটা লেখা আছে পার্সোনাল প্রোনোমেন। তো ফ্রাউ লাং এর পার্সোনাল প্রোনোমেন কি হবে? জি, যেহেতু উনি একজন মহিলা, জি হবে। তো এই জিটা আপনার স্মল লেটার বা ক্যাপিটাল লেটার, এখানে যেহেতু শব্দ সেন্টেন্সের শুরুতে, সেজন্য জিটা আপনার ক্যাপিটাল লেটার হয়েছে। আবার যদি আপনি ফর্মাল চিন্তা করেন তাহলে জি এটা ক্যাপিটালটা সবসময় হবে। Das ist Frau Lang, sie kommt aus Deutschland, sie wohnt in Frankfurt। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে আপনি যে এটা এটা করতে পারবেন, যে পরেরটা, যে ছেলেরটা। আচ্ছা, আহ ইয়ান হুম হুম। কমেন আউস ফ্রাঙ্কফুর্ট। এখানে আপনি খেয়াল করেন, হুম ইয়ান একজন মানুষের নাম, হুম মানে মানুষের নামটা হতেছে এখানে এই যে এইটা। আচ্ছা, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সামথিং এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। হুম হুম, বলেন। ইয়ান ভো ভো ভনস্ট না না, নো ইয়ান কমট ইয়েস ইয়েস। আউস ফ্রাঙ্কফুর্ট। হুম হুম। ইয়ার হুম হুম। বোন ভনস্ট না ইন ভোন্স না। সুরিক। এই যে এটা এটার সাথে কি হয়? ভোন্স তো হয় ডুর সাথে, দেখেন ডুর সাথে ভোন্সড কমস বিস্ট। আমি ওটাই পড়তেছি, মানে বন্ড। ইয়া হ্যাঁ, রাইট রাইট। হুম হুম। বন্ড ইন জুরিক। ইয়া ভোন্ট ইন সুরিশ। সুরিশ। এইটা হচ্ছে আপনার ওই চারটা আপনার মুখস্থ রাখতে হবে, যে ইস হলে কি হয়, মানে মূল ভার্ব কি? মূল ভার্ব হচ্ছে ভোনেন। যখন আমি বলবো তাহলে কি বলবো? ইস ভোনে, ইস ভোনে ইন মুনশেন। যখন আমি আপনার ব্যাপারে বলবো, যে ধরেন সাপোজ ফারহানা, তাহলে আমি যদি ধরেন সাপোজ আপনাকে আমি ডু বলি, তাহলে আপনি যদি ফ্রাঙ্কফুর্ট থাকেন আমি কি বলবো? ডু wohnst ইন ফ্রাঙ্কফুর্ট। এরপরে ধরেন আমি ইয়ানের ব্যাপারে কথা বলবো, ইয়ান কি থার্ড পার্সন, er wohnt in Berlin। অথবা যদি সে মহিলা হয় তাহলে বলবো যে sie wohnt in Berlin। এরপরে ফর্মালি যদি ধরেন ফ্রাউ লাং এর ব্যাপারে আমি বলি, sie wohnen in Berlin। অথবা আমি অ্যাঞ্জেলা মার্কেলের ব্যাপারে বললাম যে sie wohnen in হানোফা। যেভাবে ভার্বের কনজুগেশন হবে, ইসের সাথে কমে হবে, ডুর সাথে কমস, এর জির সাথে কমড, জির সাথে কমেন। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখানে ভাই ওইটা তো মুখস্থ রাখতে হবে তাই না, এই বক্সটা? বক্সটা, বাট এই বক্সটা হচ্ছে কি, মানে একই ফরম্যাটের তো, যে কোনো একটা ভার্ব আসলেই এই এখানে আবার দুটো ভার্বের তফাৎ আছে, একটা হচ্ছে regelmäßige Verben আর unregelmäßige Verben, মানে রেগুলার ভার্বস, ইরেগুলার ভার্বস। রেগুলার ভার্বে যেটা হবে যে একই ভাবে আপনার এই কনজুগেশন গুলো হবে, ইস বনে, ইস পিলে, ইস গেহে। আবার ধরেন ইরেগুলার যেমন এসেন আছে, ইস এসে ডু ইস্ট, তো
ওই ইরেগুলার ভার্বস গুলো একটু মুখস্থ করা লাগবে বেশি, বাকিগুলো একই ফরম্যাটে, ওটা সামনে আসবে। আচ্ছা, Nummer 5a und Sie machen Sie 3 Interviews in der Sie-Form. Notieren Sie. এখানে হচ্ছে আপনার ইন্টারভিউ করতে হবে জি ফর্মে। মানুষকে ওই একই প্রশ্নগুলা জি ফরম্যাটে করতে হবে। যেমন গুটেন টাগ, ভি হাইসেন জি, এটা একটা প্রশ্ন করলেন। এরপর নামে জিজ্ঞেস করবেন যে ভি ইজ টিয়ার নামে, অথবা ভি হাইসেন জি বলছে নামে, वो है कॉमन जी, वो wohnen जी। বুঝতে পারছেন? এই যে এখানে এইটা কপি করবেন। যেমন ভি হাইসেন জি নামটা হয়ে গেছে। তারপরে वो है, वो है এর সাথে কি হবে? কমেন। জি ফরম্যাটে তো কমেন হবে, যেখানে লেখা আছে wohnen, কমেন, वो है কমেন জি। এরপরে वो দিয়ে, वो wohnen जी। আপনার নাম কি? আপনি কোথায় বাস করেন? আপনি কোথা থেকে এসেছেন? না সরি, আপনার নাম কি? वो है কমেন যে আপনি কোথা থেকে এসেছেন? वो wohnen যে আপনি কোথায় বসবাস করেন? তো এটা হয়তো বুঝতে পারছেন, আপনার এটা কঠিন কিছু না। ভাই এটা আরেকবার বলেন ভাই। এটার এইটা সাথে হচ্ছে এটা কানেকশনটা, এই যে হলুদ বক্সের সাথে এই কোশ্চেন অ্যান্সারের কানেকশনটা। এটা হচ্ছে জি ফরম্যাট। জি ফরম্যাট হচ্ছে আপনার যে ফর্মাল ফরম্যাটে। তো ফর্মাল ফরম্যাটে কি হচ্ছে যে এই যে এইটা ইউজ হয়, জি ক্যাপিটাল লেটার দিয়ে, যেটা বড় হাতের জি, wohnen, kommen, sind। তো এখানে এটাই বলছে যে এভাবে আপনি কিছু সেন্টেন্স লেখেন, যেমন গুটেন টাগ, ভি হাইসেন জি, মানে আপনি নাম, তারপরে হচ্ছে woher কোথা থেকে, কোথায়, এই তিনটা মানে প্রশ্নবোধক, বা তিন ধরনের প্রশ্ন করবেন এই সব তিনটে ইউজ করে। তো আমি সেটাই বললাম, গুটেন টাগ, ভি হাইসেন জি, তাহলে আমরা নামের কথাটা জিজ্ঞেস করলাম। সেকেন্ডটা হচ্ছে woher কমেন জি, যেহেতু জি ফরম্যাট এই জন্য আমরা এইট ফর্মটা নিচ্ছি, wohnen, kommen, wo, wohnen Sie, wo wohnen Sie। ঠিক আছে? কি বুঝতে সমস্যা হচ্ছে? না ভাই, বুঝতে পারছি এটা। আচ্ছা, এটা জটিল কিছু না। আচ্ছা, বি নাম্বার, Nummer B, wer ist das? Stellen Sie einen Partner, eine Partnerin vor und die anderen Daten den Namen। ওকে, মানে এখানে টিচার হচ্ছে ক্লাসের স্টুডেন্টদের সামনে একজনের ব্যাপারে বলছে এবং অন্যরা বলবে যে এটা কে। Sie kommt aus Valencia, sie wohnt in Spanien। তো এখানে বললে আপনার টিচার বললে এখানে বুঝবে একটা মেয়ের ব্যাপারে বলছে, জি কম্ট, যেহেতু দুইটা মেয়ে মিলে একটা মেয়ে হবে। জি wohnt in ফ্রাঙ্কফুর্ট ওর মুনশেন, তাহলে হয়তো এখানে স্টুডেন্ট গেস করতে পারবে যে এটা এই মেয়ের ব্যাপারে কথা বলছে। Das ist Ana Cristina Ramos। আচ্ছা, এখানে আপনার একজন আর একজনকে উপস্থাপন করবে। বুঝতে পারছেন জিনিসটা? ধরেন আপনি একজন স্টুডেন্টের ব্যাপারে বলবেন, তথ্য দেবেন, তারপর ওই স্টুডেন্টরা গেস করবে যে এটা তাহলে এই স্টুডেন্ট। পারবেন উপস্থাপন করতে? হ্যালো, হ্যাঁ ভাই, এটা কিভাবে করবো আমরা? ধরেন সাপোজ আপনি ফারহানা আপুর ব্যাপারে বলবেন, এইভাবে বলবেন, এই যে এটা ফলো করেন, জি কমড আউট ভ্যালেন্সিয়া, জি ওন্ট ব্লা ব্লা ব্লা, অন্যরা বলবে, অন্যরা গেস করতে পারবে যেন এটা কার ব্যাপারে কথা হচ্ছে। চেষ্টা করেন। ভি কমেন্ট আউস। ভি কমেন্ট কেন, এই কপি করেন জাস্ট। ওকে, জি হুম, জি কমেন্ট
aus, Farhana, না না না, ভাড়া না কেন হবে? এই যে আউস কখন ইউজ করি আমরা? আউস তো জায়গার ক্ষেত্রে ইউজ করি। ভ্যালেন্সিয়া তো একটা জায়গার নাম, স্পেনের। mm, কমেট না, কমেট না, কমট। kommt, okay. Sie kommt aus Hannover. ওকে। Äh, Sie wohnt, ভন্ট wohnt, wohnt হচ্ছে বসবাস করা। mhm, জীবন, Frankfurt. জীবন ইন হবে না, ওই যে ইন শব্দটা ভুলে গেছেন আপনি। জীবন এই যেখানে ইন বলেছেন। Okay, okay. Sie wohnt in Frankfurt. হ্যাঁ, ফ্রাঙ্কফুর্ট। তাহলে অন্যরা গেস করে বলবো যে এটা এর ব্যাপারে কথা হচ্ছে। আচ্ছা, যেহেতু আমাদের এখানে পার্টনার নাই, তো আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। আচ্ছা, এখন এই নাম্বারগুলো তো আমরা পড়েছিলাম, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো নাম্বারগুলো একটু ই করেন, রিপিট করেন, বলেন তাহলে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, হুম। 11, 12, 13, 13, ড্রাইসেন, 13, 14, 15, äh, 16, জেকসেন, 17, 17, জিপসেন। 18, 17, 18, 19, 20. আচ্ছা, আমি পড়ি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আচ্ছা, 14, এই যে এখানে বলছিলাম না, দেখেন এই যে আগে পরে এই যে ই করে দেখাইছে 14। ফিয়া আগে উচ্চারণ হবে, তারপরে হচ্ছে 14 মানে 10, 14। আচ্ছা, এখানে আমাদের হরিণের সুযোগ নাই। টেলিফোন নাম্বার এখানে দেখেন, আমি একটা টেলিফোন নাম্বার বলি, আপনারা দেখেন ই করতে পারেন কিনা, ধরতে পারেন কিনা। 089 089 13 75 089 13 75। কত বললাম? 0, 8, 08, আর পরের সিকোয়েন্স গুলো ভুলে গেছি। 089 089, হুম হুম 089, 089, তারপর এটা লাস্টের তিনটা সিকোয়েন্স কি বলছেন ভাই? 089 089 1375 মানে যে 089 1 3 7 5। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে কাজ হচ্ছে যে ভি ইস্ট ইয়েরেট ফ্রাগেন জি ইয়েরেন পার্টনার ওটা পার্টনার ইন নাক টেয়ার টেলিফোন নোটিয়ারেনজি, মানে একজন আরেকজনকে আপনার ফোন নাম্বার বলবেন এবং আরেকজন নোট করবেন, বুঝতে পারছেন? যেমন আমি আমার কথাটা বলি, আমি একজন কে প্রশ্ন করছি, ধরেন আপনাকে রাব্বি ভাইকে প্রশ্ন করলাম, বাস ইস্ট ইয়েরের টেলিফোন নাম্বার, এটা ফর্মালি প্রশ্ন করতেছে। তো সেক্ষেত্রে আপনি ফোন নাম্বারটা বলেন আমাকে। ফোন নাম্বার মূল আছে? ভাই মানে আমি এমনি বলতেছি একটা বলেন। 089 732 891। ওকে। এরপরে যখন সাপোজ আমরা ফোন নাম্বার না, আমরা হ্যান্ডি নাম্বারও বলতে পারি। ভি ইস্ট ইয়েরে হ্যান্ডি নোমা,
দেখি ফারহানা আপু এটা বলেন হ্যান্ডি নাম্বার আপনার। আহ 0, 1, 5, 7, 8, 6, 1, 3. ওকে, তো হোয়াটস ইজ এর হ্যান্ডি নাম্বার, তাহলে শুধু নাম্বারও বলা যায়, আবার বলতে পারেন যে মাইনে হ্যান্ডি নুমার ইস্ট, আমার হ্যান্ডি নাম্বার হচ্ছে। আমি যেমন বলি না যে তোমার মোবাইল নাম্বার দাও, এই আচ্ছা এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, তোমার ডিরেক্ট নাম্বার আমরা বলতে পারি 01723 আর কি। বাস বাস সরি ভি ইস্ট ইয়ের হ্যান্ডি নাম্বার। ওকে, এইখানে আপনার নুমার জিবেনে দেখাচ্ছে das Alphabet, wherein die ersten Buchstaben rap und lesen sie dann laut mit. এটা হচ্ছে উচ্চারণ আবার দেখাইছে, এটা আমরা প্রথম ক্লাসে শিখেছি। আচ্ছা, wherein sie das Telefongespräch schreiben sie die E-Mail-Adresse. এখানে আমরা যে ইমেল অ্যাড্রেসটা যে বলা শিখলাম সেটা, যেমন আমি এটা পড়ি, রুবেন মিনুস গোনজালেস অ্যাট, এই যে অ্যাট দ্য রেট এখানে যেটা আমরা বলি অ্যাট gmail.com। আবার যেখানে যদি আমরা 29 যে আন্ডারস্কোর দেয় না নিচে, সেক্ষেত্রে বলি 29 ইমেল অ্যাড্রেসে যাবেন, মান সাহেব মান জাক, মানে লেখে কি অ্যাট দ্য রেট অফ, আমরা এটা ইংলিশে বলি, এটা জার্মানে বলি অ্যাট পয়েন্ট, এই যে হচ্ছে আপনার পয়েন্টই তো মনে বলে নাকি বলে ডট, যেটাই বলি জার্মানে বলি পুংট, আর মাইনাস থাকলে মিনুস, আন্ডারস্কোর থাকলে উন্টার স্ট্রিশ, অনেক সময় ইমেল অ্যাড্রেসে 29 থাকে। রুবেন মিনুস গঞ্জালেস অ্যাট yahoo.de, এটাকে আপনাদের ইমেল অ্যাড্রেস বলেন। আমি বলবো, জি, ওকে। রবার্ট মিনুস গঞ্জালেস অ্যাট gmail.com। আপনারটা বলেন। ওকে, রাব্বি সোয়াই আইন্স অ্যাট gmail.com। লিমনেরটা বলো। Benir, Ainun Sonsic at gmail.com. ওকে, গুড গুড, তাহলে মনে হয় এটা ক্লিয়ার হচ্ছে সবার। Variieren Sie den Dialog? Wie heißt du? Alexis. Wie bitte? Kannst du das buchstabieren? A, Le, A, L, E, X, I, S. Und wie ist deine E-Mail-Adresse? Alexis_Barbos@quinnet.com. Gut gesagt. Wie bitte? Entschuldigung, noch einmal bitte. Bitte ein bisschen langsamer. Das verstehe ich nicht. মানে এখানে বোঝাচ্ছে যে অনেক সময় একজন একজনের নাম বলতেছে, ইমেল অ্যাড্রেস বলছে, আমরা বুঝতে পারি না, তো তখন তাকে কিভাবে আমরা বলতে পারি যে Entschuldigung, excuse me, noch einmal bitte, আবার একবার বলবেন, বিটে ein bisschen langsamer, মানে একটু আস্তে বলেন, das verstehe ich nicht, আমি বুঝতে পারতেছি না। তো লাস্টেরটা সাধারণত বলে না, এটা একটু মানে unhöflich হয়, যে আমি তোমার কথা বুঝতেছি না।
এটা ফ্রেন্ডদের মধ্যে বলে, কিন্তু নতুন লোকজনকে এটা বলে না সাধারণত। বেশিরভাগ সময় এটা বলে যে Entschuldigung noch einmal bitte, এটা বললেই বেটার, অথবা bitte ein bisschen langsamer। তো এখানে হচ্ছে যে যেটা জোরে বললে বা নাম অনেক সময় বোঝা যায় না যে আসলে সে কি বলতেছে, তখন জিজ্ঞেস করে। এটা এটা পড়েন তো ফারহানা, এটা আপনি পড়েন। Wie heißt du, Alexis? হুম হুম। Wie bitte kannst du das Buchstabieren? বুকস্টাবিয়ারেন, Buchstabieren ভাই এটা মানে কি? মানে বুকস্টাবিয়ারেন হচ্ছে তুমি প্রোনাউন্সিয়েশন করো, মানে বুকস্টাবিয়ারেন মানে প্রোনাউন্সিয়েশন তো না, অনেকটা এরকম যে তুমি মানে একটা একটা করে লেটার বলো। একটা একটা করে বলো। হ্যাঁ হ্যাঁ। হুম। A L A X E Z এস 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 যেটা আছে। S আচ্ছা। Und wie ist deine E-Mail-Adress? Alexis unter unter এখানে লেখা আছে Strich 29 unterstrich barbos at winnet.com হুম হুম। ভাইয়া পরেরটাও পড়বো। গুড গেজা কোটা পড়েন। Gut gesagt wie bitte Entschuldigung noch einmal bitte bitte ein bisschen langsamer das verstehe ich nicht. Gut gesagt, wie bitte? Entschuldigung, noch einmal bitte. Bitte ein bisschen langsamer. Das verstehe ich nicht. বুকস্টাবের হচ্ছে যে স্পেলিংটা, স্পেলিং করে বলে না, আলেক্সিস, স্পেলিং করে করে বলতেছে ALEXES। অনেক সময় যে ন্যাটো অ্যালফাবেট ইউজ করে বোঝার সুবিধার্থে, তো এটা পরে আপনারা শিখে নেবেন, সমস্যা নেই। তো এভাবে বললেও, ভেঙে ভেঙে বললেও অনেকে বুঝবে যে আলেক্সিস AL। আচ্ছা দেখি নেক্সটে যাই। তো এটা হচ্ছে আপনার সেই পৃথিবীর ম্যাপটা, যেটা আপনার প্রথম ক্লাসে আমি বলেছিলাম। এটা কি করতে হবে দেখি, লিমন এটা পড়ো তো। Länder und Sprachen. স্প্রেশন না, দেখে পড়ো, স্প্রাখেন। Sprachen. Lesen Sie, woher kommen die Personen? Wo wohnen sie? Welche Sprachen sprechen sie? এটার উচ্চারণ আমি এর গেনসেন, ergänzen. Ergänzen Sie die Tabelle. ডি টাবেলে। Die Tabelle. কি দেখা যায়। আচ্ছা এটা একটুই করলাম। Roswitha, der kommt aus den USA. Sie wohnen in San Francisco. Sie spricht English und Deutsch. Sie lernt Spanish. স্প্যানিশ। ওকে, দেখা তাহলে লুবা এটা পড়ো তো, পরেরটা পড়ো লুবা। বানাই একটু এত আচ্ছা তাহলে রাব্বি ভাই পড়েন তো পরেরটা। Boris Walder kommt aus Ostraße. Er wohnt in Ulsburg. No. ভাই এটা উচ্চারণ কি হবে? একটু বড় করেন আমি ভাই। একটু বড় করতেছি। হ্যাঁ, এটা উচ্চারণ কি হবে ভাই? সালসবুর্গ। বরিস ওয়ালডা
kommt aus Österreich. দুই ভাগে। Österreich. Österreich. Er wohnt in Salzburg. Er spricht Deutsch Deutsch und Englisch. und Englisch. Er lernt Arabisch. Arabic. Arabisch. Arabic. আচ্ছা। হুম। তারপরে পড়েন, পড়তে থাকেন। Kateb Barhim. হুম। Kommt কমেট না, কমট। kommt aus Algerien. আলগেরিয়ান। Algerien. Er wohnt in Genf. Er wohnt in Genf. Er wohnt in Genf. Er Sprache Arabisch. হুম। দেখে দেখে। Er spricht হুম। Arabisch. Arabisch. ফ্রান্সোজিস। Französisch und lernt Deutsch. Kateb Brahim kommt aus Algerien. Er wohnt in Genf. Er spricht Arabisch, Französisch und lernt Deutsch. তারপরটা? Hong Yang kommt aus China. না। Ja. Hong Yang kommt Hong Yang aus aus China. 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 হুম। Hong Yang kommt aus China. হুম। Sie wohnt in Shanghai. হুম। Frau Hong Sprache Spricht spricht Chinese. Chinesisch. Chinesisch, okay. Chinesisch und Deutsch. Mhm. Hong Yang kommt aus China. Sie wohnt in Shanghai. Frau Hong spricht Chinesisch und Deutsch. Okay. Rose Lewis kommt aus den USA. Sie wohnt in San Francisco. Sie spricht Englisch und Deutsch. Sie lernt Spanisch. মানে এখানে হচ্ছে ব্যক্তি বিশেষের উপরে কিছু তথ্য দিয়েছে। আর এই যে একটা ম্যাপ, কিছু অংশ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার। নিচে আপনার একটা ঘর আছে। এই ঘরে হচ্ছে আপনার উপরের তথ্যগুলো থেকে আপনাকে ঘরটা ফিল আপ করতে হবে। যেমন রোজে লেভিস, এর ব্যাপারে তথ্য দেওয়া আছে। কমট আউস ডেন উয়েসা। উয়েসার ক্ষেত্রে এই যে আর্টিকেল গুলো খেয়াল করবেন। ডেন উয়েসা, উয়েসা হচ্ছে আপনার অনেকগুলা প্রদেশের সমন্বয়। উয়েসার ক্ষেত্রে ওরা ডেন উয়েসা ইউজ করে। ডি স্টার্টেন বলে, ডি স্টার্টেন বলে, যেহেতু আউস হয়েছে এখানে এটা ডাটিভ হয়ে গেছে। তাহলে যে এখানে দেখেন রোজে লেভিস কমট হাউস কোথা থেকে আসছে? আচ্ছা, উয়েসা। ভোন্ট ইন মানে সে কোথায় বাস করে? জি ভোন্ট ইন সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকো। তারপরে স্পিস্ট মানে সে কোন কোন ভাষায় কথা বলে? এখানে লেখা আছে জি স্পিস্ট ইংলিশ উন ডয়েশ। ল্যান্ড কোনটা শিখতেছে সে? ল্যান্ড এখানে হবে স্প্যানিশ। বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে আপনি তাহলে এই কাতেবেরটা করেন। কাতেব ভাই একটু বড় করেন। আচ্ছা, বড় করলে তো আবার কাতেবেরটা দেখা যাবে ভাই। আচ্ছা দেখা যাবে। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, এখন দেখা যাবে। হ্যাঁ এখন দেখা যায়। হ্যাঁ দেখা যাবে। আচ্ছা। কাতেব Brahim হুম। kommt aus Algerien. আলগেরিয়ান Algerien kommt aus Algerien. উস না আউস।
Aus, okay. Mhm. Kommt aus Algerien, আলগেরিয়ান। Algerien. হুম। Wohnt in Genf. ভন্ট ভন্ট। Wohnt in Genf. রাইট, ঠিক আছে, হ্যাঁ, তারপরে Sprache না, স্প্রিস্ট। spricht, হুম। spricht Arabisch, Französisch, হুম। Land, ল্যান্ড। Deutsch. গুড। তাহলে ফারহান আপু ওটা পড়েন পড়েন না। Boris Walter kommt aus Österreich, ওস্তারাইশ। Österreich, হুম। wohnt in Salzburg, হুম। spricht Deutsch und English, ডয়েশ ইংলিশ lernt Arabisch. আরাবিশ। গুড। লিমন পর লাস্টেরটা। Hong Yong kommt aus China, wohnt in Shanghai, spricht Chinese und Deutsch. Lernt neu সিনেজিস und Chinesisch und Deutsch. Lernen nein মানে উনি কোনো কিছু শিখছেন না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এটা একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে যে তথ্যটা দেওয়া নাই ওটা আমরা জানি না, ধারণা করে নেওয়া যাবে না কিছু। ওকে, গুড, দেখি তাহলে। আরে হয়ে গেল। পরের ধাপে কি? আচ্ছা, এটা হচ্ছে এখন পৃথিবীর ম্যাপ। এই যে এখানে একটা ম্যাপ দেওয়া আছে, এটা মানে একটু ছোট হয়ে গেছে, দেখি। না, এটা ছোটই রাখতে হবে। আচ্ছা, সমস্যা নেই, ছোট রাখতে হবে। এটা হচ্ছে আপনার পৃথিবীর এক অংশের ম্যাপ, আফ্রিকা এবং এশিয়া, অস্ট্রেলিয়া সহ। সো এইটা থেকে আমরা কি শিখবো? এটা থেকে আমরা শিখবো হচ্ছে দেশ এবং ভাষার নাম। ঠিক আছে? এরগেনসেন জি লান্ড ওডার স্প্রাকে, মানে কখনো ভাষার নাম দেওয়া আছে, কখনো আপনার দেশের নাম দেওয়া আছে। যেমন এখানে দেখেন বাম এবং ডান পাশে লান্ড মানে দেশের নাম, স্প্রাকে হচ্ছে ভাষার নাম, ডয়েচল্যান্ড ভাষা কি ডয়েচ, ওস্টারাইশ অস্ট্রিয়ার ভাষা কি Deutsch. ডয়েশ। তারপর হচ্ছে ডি শোয়াইজ মানে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের অফিসিয়াল নেম হচ্ছে ডি শোয়াইজ, মানে অফিসিয়াল বলতে মানে কথ্য নেম, এটা অফিসিয়াল নেম হয়তো পিপলস রিপাবলিক থাকতে পারে। ডি শোয়াইজ এটা ল্যাঙ্গুয়েজ কি ফ্রান্সোজিস, ইটালিয়ানিস, রাট রাটো রোমানিস। এটা প্রথমের ঘরটা খালি, এটা হচ্ছে ডয়েশ, এখানে ডয়েশ, ডয়েশ, ফ্রান্সোজিস, ইটালিয়ানিস, রাটো রোমানিস। আচ্ছা, আমি এটা বড় করি, ম্যাপের দরকার নেই, আমরা এটা দেখলেই হবে। ওকে, গুড, এটা করতে ভালো। এবার হচ্ছে আপনার এখানে দেখেন একটা ঘর খালি, এটা হচ্ছে ফ্রাঙ্করাইশ, ফ্রান্সের ভাষা কি ফ্রেঞ্চ, ফ্রাঙ্কাইশ, ফ্রান্সোজিস, গ্রোসপিটানিয়ান এদের ভাষা কি ইংলিশ, ইটালিয়ান মানে ইতালি, এই যেখানে এখানে আছে দেখেন ইটালিয়ান, ইটালিয়ানিশ, স্পানিয়ান, তাহলে এখান থেকে কি আছে খালি স্প্যানিশ। বুঝতে পারছেন রাব্বি ভাই, বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এই যে সাইডে ডান পাশে গুলা করেন, আমি বাম পাশে একদম করে দিলাম। ডান পাশে এই যেখানে লান্ড এবং স্প্রাকে, এখানে সব Land, okay, Land, Sprache, Sprache হচ্ছে Polnisch, পোলনিশ। Polnisch, হুম। Polen, কোন কি হবে এখানে? Polen, পোল্যান্ড, হ্যাঁ পোল্যান্ড হবে। তারপরে die Turkey,
ডি টুরকাই, যা আছে তাই। Okay. D, Turkey. টুরকাই, Turkey. Turkish. Turkish. তুর্কিশ, তুর্কিশ। Turkish. Okay. হুম। এটা হবে uh, Rusland. রুসল্যান্ড। Rusland. হুম। Ru- রুশ এটা হচ্ছে কিভাবে রুশি রুশিস। রুশিস ওকে, দেখি এখন ফারহানা পড়েন। Egyptian, আগেপটিয়ান, Egyptian, Arabisch, আগেপটেন, আরাবিস, রাইট। Japan, ইয়াপান, Japan, Japanisch, ইয়াপানিস। die Hausa, USA, USA, English, ইংলিশ, English, China, চীনা, China, Chinese, সিনেজিস, Chinesisch, সিনেজিস। ওকে, তাহলে এই যে ডান পাশে যেটা আমি পড়লাম, এটা লিমন পড়ো তো, দেখি পারো না? Deutschland, Deutsch. Oterisch, Österreich, ওস্টার রাইস, Österreich, Deutsch. Die Schweiz, Deutsch, Französisch, Italienisch, উচ্চারণটা কি এটা? ইটালিয়ানিস, ইটালিয়ানিশ, রাটো রোমানিশ, ফ্রান্স, এই যে এখান থেকে উপর থেকে দেখো, উপর থেকে একটা নিয়ে পড়ো। উপর থেকে কোনটা? ও এখান যে থেকে ফ্রাঙ্ক, সাবধানে। যে the Frank Risch, না Frankreich, ফ্রাঙ্করাইস, ফ্রানজোজিস, Französisch, এটার উচ্চারণ কি? ফ্রানজোজিস। না না নিচেরটা গ্রো, ভাগ করে করে উচ্চারণ করতে হবে। গ্রোস ব্রিটানিয়ান, গ্রোস ব্রিটানিয়ান, ও গ্রোস ব্রিটানিয়ান ইংলিশ। এটা ইটালিয়ান, ইটালিয়ানিশ, স্পেনিয়ান, স্পানিয়ান, স্পানিয়ান, স্প্যানিশ, স্প্যানিশ, স্প্যানিশ। স্প্যানিশ। ওকে, গুড। তাহলে এটা হলো, এখানে হচ্ছে ওই স্টুডেন্টদের প্রশ্ন করছে যে তোমার দেশের নাম কি, ভাষার নাম কি। সো এটা যেহেতু একই দেশ, সবার ভাষা এক। মাইন ল্যান্ড বাংলাদেশ, মাইনে স্প্রাখে বেঙ্গালিশ। এখানে যেহেতু অন্য দেশের নাই, সো এখানে সময় নষ্ট দরকার নাই। woher kommst du aus, এই যে এখানে দেখেন, খেয়াল করেন কোন প্রিপজিশন বসবে। woher kommst du aus, কোন একটা জায়গা থেকে আসে। aus Spanien, aus Schweden। ল্যান্ডার মিট আর্টিকেল, দেশের নামের সাথে কি আর্টিকেল হয়। তুর্কাই, যে আমরা কি বললাম, ডি তুর্কাই। যেহেতু এখানে আউস লিখছে, আউস হচ্ছে ডাটিভ প্রিপজিশন, সেজন্য ডেয়ার হয়ে গেছে। আউস ডেয়ার তুর্কাই। আবার ডি শোয়াইস পড়েছিলাম, আউস ডেয়ার শোয়াইস, আউস ডেয়ার উক্রাইনে, আউস ডেন USA। আচ্ছা, ডে নাম্বার machen Sie eine Kurzliste, welche Sprachen sprichst du, মানে প্রশ্ন হচ্ছে যে তুমি কোন কোন ভাষা বলো। Ich spreche Bengalisch, English, Deutsch। তাহলে যে নাম দিলাম, নাম এমডে সাবির আহমেদ, ইমেইল sabir@gmail.com, টেলিফোন 089537 Sprachen
বেঙ্গালিশ, ইংলিশ, ডাচ, লার্ন বাংলাদেশ। এখানে যদি অনেকগুলো স্টুডেন্ট থাকতো তাহলে তারা তাদের নামে এভাবে লিখতো, নাম, ইমেইল, টেলিফোন, স্প্রাখেন, কোন কোন ভাষা বলে এবং দেশের নাম। এটা আমরা উপরে পড়েছি, সো এটা সমস্যা নাই। আচ্ছা, এর একটা ফিল্ম দেখানোর সুযোগ নেই আমাদের। গুটেন টাগ, জেন জি সেনে আইন্স, বি হাইসেন ডি পারসোনেন, নোটিয়েন জি ডি নাম। মানে একটা ফিল্মে দেখাবে এবং নামগুলো নোট করতে হবে, সমস্যা নাই। পরেরটাতে যাই, ডি টেলিফোন নাম্বার। আচ্ছা, এখানে ওইটাই ভিডিও দেখে স্প্রেশে ব্লা 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 ভিডিও। ভাই এই ভিডিওটা কি মানে কোথায় পাবো? এর একটা বই কিনলে হয়তো দেখতে পারবেন। হুম। আচ্ছা, এখানে sehen Sie noch einmal Kapitel 1 komplett. Was ist richtig? Kreuzen Sie an. Wer kommt aus Berlin? Sie macht ein Praktikum in München. Sie wohnt bei Family Berg. Wer kommt aus München? Sie macht ein Praktikum in Berlin. Sie wohnt bei Felix und Ella. আচ্ছা, এটা ভিডিওতে দেখাচ্ছে, মানে বোঝাচ্ছে যে আসলে কোনটা সঠিক, এই নাম্বার সঠিক না বি নাম্বার সঠিক। আচ্ছা, সমস্যা নাই। ভিডিও না দেখলেও যে আপনি কোর্স মানে এটা বুঝতে পারেন না তা না, এটা জাস্ট একটা টেস্ট করা হলো না আমাদের। কিন্তু আমরা যেহেতু কথা বলতেছি। ভাইয়া উপরের অর্থগুলা একটু বলে দেন, শব্দের কোনটা? অর্থগুলা। এইটা আহ, না ভাইয়া, যেমন হচ্ছে ডিস্ট্রিক্ট মানে কি, তারপরে হচ্ছে এর পাশে আরো কিছু দেখলাম আর কি, মানে যেগুলো আমরা জানি না নতুন। বৃষ্টি কোথায় দেখলেন? ভাইয়া নিচে যান। এখানে? হ্যাঁ, এটারও নিচে, হ্যাঁ এখানে, তার নিচে, হ্যাঁ এখানে দা বাস ইস্ট ডিস্ট্রিক্ট ক্রুজেন জি আন, 12 নাম্বারে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। রিস্টিস মানে হচ্ছে রাইট। জেহেন আচ্ছা। জি নখ আইনমাল ক্যাপিটাল আইনস কমপ্লিট মানে আরেকবার ক্যাপিটাল আইন সম্পূর্ণ দেখেন। বাস ইস্ট রিস্টিস মানে কোনটা সঠিক? রিস্টিস মানে হচ্ছে সঠিক। আমি বুঝতে পারছি। ক্রয়েৎসেন জিয়ান মানে হচ্ছে ওই যে টিক, মানে আপনার সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও না, এটাকে বলে হুম। ক্রয়েৎসেন আচ্ছা। জিয়ান, মানে দাগ দেন। বেয়া কমট আউস বার্লিন, বেয়া কম আর বার্লিন থেকে এসেছে। জি মাক্ট আইন প্র্যাকটিকুম ইন মুনশেন, সে একটা মুনশেনে একটা প্র্যাকটিকুম করতেছে। প্র্যাকটিকুম যে কোর্স, 6 মাসের কোর্স। হুম হুম। জি ওন্ট বাই ফ্যামিলি ব্যার্গ, মানে সে ফ্যামিলি ব্যার্গের মানে আন্ডারে বসবাস করে। অনেক সময় আপনার যে হাউসে পেইং গেস্ট থাকে, এটা হুম বোঝাচ্ছে। বা এমনিতেই হুম। থাকে, টাকা ছাড়াও থাকতে পারে। কে জানে। আচ্ছা, পরে বে হচ্ছে বে, বেয়া কমট আউস মুনশেন, মানে মুনশেন থেকে এসেছে। জি মার্ক টাইম প্র্যাকটিকুম ইন বের্লিন, যে বের্লিনে একটা প্র্যাকটিকুম করে। জি বোন বাই ফেলিক্স und এলা, মানে সে ফেলিক্স এবং এলার সাথে থাকে বা আন্ডারে থাকে। মানে এটা হচ্ছে ভিডিও দেখে আসলে অ্যাকচুয়ালি তথ্য দেবে, সেই তথ্য অনুযায়ী এ সঠিক না বি সঠিক এটা নির্ধারণ করতে হবে। আমরা তো ভিডিও দেখতে পাচ্ছি না, সো বলতে পারতেছি না আর কি। আচ্ছা, এখন তাহলে 1 নাম্বার ক্যাপিটাল শেষ আমাদের। এখানে হচ্ছে আপনার এইটার পুরো আবার একটা সারমর্ম, সারাংশ দিছে। বেগুলিসেন কিভাবে করবেন, আর ফেয়াবশিডেন মানে বিদায় কিভাবে নেবেন, কিভাবে জিস উন আনদের ফার্স্টেন কিভাবে নিজেকে এবং অন্যদেরকে পরিচিত করাবেন, নিজের পরিচয় দিবেন। তারপরে হয়তো আপনার সাথে একজন আসছে, বললেন এর নাম করিম, এ হচ্ছে হ্যানোভারে পড়াশোনা করে, নতুন এসেছে, ব্লা 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 সামথিং লাইক দ্যাট। নিজের এবং অন্যদের উপরে, অন্যদের ব্যাপারে বলবেন। এরপরে হচ্ছে মানে আরেকজনের ব্যাপারে কথা বলবেন এবং সেগুলোর উত্তর। গ্রামার শিখছেন আপনারা, যে WH কোশ্চেন যেগুলো আছে, वे fragen, wer bist du, wie heißt du, woher kommt Frau Young,
wo wohnen Sie? Welche Sprache sprechen Sie? এইভাবে আপনারা প্রশ্ন করা শিখেছেন। আর Aussagesätze হচ্ছে আপনার যে নরমাল যে সেন্টেন্স যেগুলা। Ich bin Julia. Ich heiße Gregor. Sie kommt aus China. Ich wohne in Zürich. Ich spreche Deutsch. এই যে সাবজেক্ট হচ্ছে এগুলা আর এগুলো হচ্ছে ভার্ব। এরপর আপনারা পার্সোনাল প্রোনাউন শিখেছেন। Ich, du, er, es, sie এগুলা পার্সোনাল প্রোনাউন, এগুলো হচ্ছে ভার্বের কনজুগেশন। ইস এর সাথে কি হবে? জাইন ভার্ব বলে। Ich bin, du bist, er, sie, es ist, sie sind। হাইসেনের ক্ষেত্রে Ich heiße, du heißt, er, sie, es heißt, sie heißen। এরপরে Ich komme, du kommst, er, sie, es kommt, sie kommen। Ich spreche, du sprichst। এই যে এখানে দেখেন, এই যে এখানে একটা চেঞ্জ হচ্ছে, ইর বদলে আয় আসছে। Er, es, sie spricht, sie sprechen। এরপর যে রেফারেন্স যেভাবে টেক্সটে দেয় যে das ist Frau Lang। এরপরে ফ্রাউ লাং এর বদলে আমরা পার্সোনাল প্রোনাউন জি বসাবো, যেহেতু সে মহিলা। পুরুষ হলে আমরা এয়ার বসাতাম। Sie kommt aus Deutschland। Sie spricht Deutsch, Spanish und English। এরপরে আমরা একটা পুরুষের ক্ষেত্রে গেলাম। Das ist Jan। ইয়ান একটা পুরুষ লোক। ইয়ানের বদলে জি হবে না, এয়ার হবে। Er kommt aus Frankfurt। Er wohnt in Zürich। ওকে, সো আমাদের এটা হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার শেষ হলো। তো এখানে যে ভাই উপরে যেটা আমরা আমরা বলেন। হচ্ছে ভাই এটার জন্য মানে এক্সারসাইজ কি কি করব ভাই 1 নম্বরের জন্য? 1 নাম্বার হচ্ছে যে আমি যেটা পড়ালাম যে আপনার হুম, কোর্স বুকে আপনি এটাই রিভিশন দেন। রিভিশন দিলে এটাই এক্সারসাইজ হয়ে যাবে। আর তারপরে যে আরবাইটস বুকের চ্যাপ্টার 1 যে আছে ওটাও দেখতে পারেন। হুম। তাহলে ভাই আমরা হচ্ছে আজকের ক্লাসে ওই 1 নাম্বার পর্যন্ত শেষ করে আগে রিভিশন দিই ভাই, তারপরে আমরা লাগলে ওয়েনেসডে তে চ্যাপ্টার 2 থেকে শুরু করি। আচ্ছা ঠিক আছে, আপনারা এই মানে এই চ্যাপ্টার 1 টা তো আছে এখানে আপনাদের, এটা আপনারা প্রথম থেকে পড়বেন। পড়ে আচ্ছা এটা বড় করে 2 পেজ করি। তারপর হচ্ছে চ্যাপ্টার 1 হচ্ছে এখান থেকে শুরু। আচ্ছা, এই চ্যাপ্টার 1 এখান থেকে শুরু, গুটেন টাগ থেকে শুরু। এখান থেকে এই পেজ এগুলো করে এই পর্যন্ত এসে আপনারা যে রিভিশন দেবেন, রিভিশন দিয়ে এখানে আসবেন। এরপর যদি কোনো কিছু না বোঝেন তাহলে আমাকে বললেন, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে গত ক্লাস নিয়ে? না ভাইয়া। ঠিক আছে, তাহলে রেকর্ডিং স্টপ করে দিই।